তো হিরো আলম আবার মাইর খেলো। কি করছে এই যে দেখেন, এই হাতটা ভেঙে ফেলছে, বাইরে এই যে এই হাতটা ভেঙে ফেলছে, এইখানে কেটে ফেলছে, এইখানে কেটে ফেলছে, এই যে এইদিকে কেটে ফেলছে, এইদিকে সব জায়গায় কেটে ফেলছে তার হাত, এদিকে সব হাত কেটে ফেলছে, পান মধ্যে বাইরানো হয়েছে। সব কাটছে, কিন্তু যেটা কাটার দরকার ছিল ওইটা কাটে নাই। সবার আগে তো হিরো আলমের বাসার ওয়াইফাই এর তার কাটা উচিত, সে যেন আর এইসব ভিডিও আপলোড করতে না পারে। সো হিরো আলমকে মিডিয়া জগতের ভিপি নূর বললে কিন্তু ভুল হবে না। দুজনেই 2 দিন পর পর মাইর খায়। সালা আমি কি 55 ঘন্টা লাগি সালা, যে পারতে সালা ডাউনলোড করে বাজি দিয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, আমি শুরু থেকেই রাজনীতি পছন্দ করি না। আমি নিজেও বলছি অনেকবার তারে যে রাজনীতি ছেড়ে দেন, রাজনীতি ছেড়ে দেন। আমি চিন্তা করতেছি যে এটা কোন নেতা যে কিনা তার অপোনেন্ট হিরো আলমকে মারছে। আরে হিরো আলমকে মারতে হয় নাকি? অপোনেন্ট যখন হিরো আলম, জয় তো তখন চোখ বন্ধ করেই নিশ্চিত। আর রিয়া মনির নাকি রাজনীতি পছন্দ না, কিন্তু ঠিকই সে 2 দিন আগে হিরো আলমের মন নিয়ে রাজনীতি করছিল। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। রাজনীতি আসলে, রাজনীতিতে যে উপকারের বদলে, মানুষের উপকারের বদলে অপকার বেশি হয়। হ্যাঁ, হিরো আলম নেতা হলে তো অপকারই হবে জনগণের। আমাকে এক বড় ভাই বলছিল নেতা হইতে গেলে নাকি মাইর খাইতে হয়। না ভাই, আমি এটা বিশ্বাস করি না। হিরো আলমের মতো মানুষ যদি সারা জীবনও মাইর খায় তাহলেও সে কোনোদিন নেতা হইতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আলমও তো ঘোষণা দিচ্ছে সে রাজনীতি ছেড়ে দিচ্ছে। রাজনীতি ছেড়ে দিয়ে কি তার ভালোভাবে জীবনযাপন করার কোনো অধিকার নেই? বলেন, এটা কোনো কথা? ও হিরো আলমের ভালোভাবে জীবনযাপন করার জন্য মাথা ব্যথা, কিন্তু এইদিকে যে আমাদের ভালোভাবে জীবনযাপন করার সময় সে 2 দিন পর পর ভিডিও আপলোড করে আমাদেরকে টর্চার করে, ওইটার কি হবে? দেখো, হিরো আলমকে যদি রাজনীতির জন্য মেরে থাকে তাহলে কিন্তু কাজটা একদম ঠিক হয়নি, কিন্তু তার গানের জন্য যদি তাকে মেরে থাকে তাহলে গুড ওয়ার্ক। আপনার দিনে 3 বার সালাম করা দরকার, সকাল দুপুর সন্ধ্যা। অতীতে যা করছে সব বাদ দিয়ে সে এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাচ্ছে, কিন্তু না, করা যাচ্ছে না। অতীতেও যেমন তার উপরে হামলা করছে, এখনো হামলা করতেছে, হাত কেটে রাখে নাই। একটা মানুষের উপরে কেন এরকম অত্যাচার হবে? আসলে না, এটা তার সাথে অত্যাচারই হচ্ছে না। মানে রিয়া মনে এই অসুস্থ মানুষটার সাথে যা করছে সেটা অত্যাচার না তা কি? আল্লাহ তোমার কাছে বিচার দিল। আমার না আফসোস হচ্ছে হিরো আলমের ভাগ্যের উপর। এজন্য না যে সে মাইর খাইছে, এজন্য যে রিয়া মনি তার বউ। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। তার সংসার রয়েছে, তাহলে তার উপরে কেন হামলা করা হবে? কেন হামলা করা হবে? আমরা কোন দেশে বসবাস করতেছি? আমরা সেই দেশে বসবাস করতেছি যেই দেশে একটা জোকারও নাকি হিরো। রিয়া মনির সাথে আমিও প্রতিবাদ করতে চাই। আলমের টাকা নেই, আলম গরিব বলে তাকে মারা হয়েছে। হ্যাঁ, তার কার্যকলাপ মাইর খাওয়ার মতোই, কিন্তু তাই বলে এভাবে মারবে? এখন কার্যকলাপ তো সাকিবেরও মাইর খাওয়ার, কিন্তু কই, এখনো তো তাকে বাংলাদেশের অর্ধেক মানুষই ভালোবাসতেছে। এইভাবে হামলা করার মানেটা কি? কেন একটুকু আত্মা কাঁপে না? একটুকু কি খারাপ লাগে না? একটুকু খারাপ লাগে না এইসব মানুষের? আমরা ওই সেম জিনিসগুলো বলি যখন হিরো আলম তার চ্যানেলে ভিডিও আপলোড করে। একটুকু আত্মা কাঁপে না? একটুকু কি খারাপ লাগে না? একটুকু খারাপ লাগে না এইসব মানুষের? আমি টোটাল 5 জনকে জিজ্ঞাসা করছি যে হিরো আলমকে মারছে এটা নিয়ে তাদের অনুভূতি কি। তাদের মধ্যে 4 জন বলছে ভালোই হয়েছে, আর 5 নাম্বার জন শুনে কান্না করে ফেলছে, কেননা ওটা একটা 2 দিনের ছোট বাচ্চা ছিল। ওকে, সো ভিডিও ফিনিশড। এত দূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।